নমস্কার বন্ধুরা, তো আমাদের চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। তো এগুলো বুঝতেই পারছো, আমি মটর ভিজিয়েছি আজকের একটু ঘুগনি বানাবো বলে। কিন্তু এই মটরগুলোকে আমি সেদ্ধ না করেই ঘুগনিটা বানাবো, একটু স্কিপ না করে আমাদের সঙ্গে থাকো। আর এমন সুন্দর টেস্টি ঘুগনি বানাবো যা বাড়ির লোকে হাতে চেটে পুটে খাবে। তো কিভাবে করি, সঙ্গে থাকো। তো কড়াইয়ের মধ্যে আমি ফার্স্টে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ঘুগনি কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি তেলে। আলুগুলো একটু বড় সাইজের করেছি, যাতে ঘুগনিগুলো ভালোভাবে সেদ্ধ হলে যখন কড়াইগুলো সেদ্ধ হবে তখন যেন আলুগুলো ওগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি যে পাতাটা দেখলাম ওটা কি পাতা তোমরা হঠাৎ করে কেউ চিনতে হয়তো পারোনি, কিন্তু ওটা হলো কারি পাতা। কারি পাতা দিয়ে আজকে দারুণ টেস্টি ঘুগনি বানাবো। ঘুগনিতে কারি পাতা দিলে ভীষণ ভীষণ ভালো লাগে। তো আলুগুলো হালকা ভেজে নেওয়ার পর আমি তাতে কড়াইগুলো সব দিয়ে দিয়েছিলাম, ভালো করে ভেজে নিয়ে 3টে তেজপাতা দিয়েছি, কারণ আমার ঘুগনিটা হবে সম্পূর্ণ নিরামিষ। তারপরে যখন তেজপাতা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে, আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলোকে আবারও তেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো নিরামিষ ঘুগনি যেহেতু, সেহেতু আমাদের মশলাটা ঠিকঠাকভাবে আর কষাটা ঠিকঠাকভাবে করতে হবে, যাতে ঘুগনিটা দোকানের ঘুগনিকেও হার মানায়। তো পরিমাণ মতো দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। তো আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে যদি তোমরা ঘুগনি বানাও, কড়াই তো আলাদাভাবে সিদ্ধ করতে হবেই না, সেই সময়টাও লাগবে না, কিন্তু চটপট হয়ে যাবে একদম। খুব টেস্টি, খুব টেস্টি একটা ঘুগনির রেসিপি, নিরামিষ ঘুগনির রেসিপি, যেটা বাড়ির লোক বুঝতেও পারবে না তুমি আলাদাভাবে কড়াই সিদ্ধ করেছো কিংবা করনি। তো আমি এতে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা আমি দিয়েছি 3টে, কিন্তু তবু আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করে কাঁচা লঙ্কার বানাতে পারো। তো দিয়ে আবারও ভালো করে আমি কষতে থাকছি, ভালো করে একটু কষে নেব। এরপর দিয়ে দেব আমি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি আরও নেড়ে চেড়ে নেব, নিয়ে ভালো করে কষে নেব। তো অনেক ধরনের তোমরা তো ঘুগনি বানিয়েছো, কড়াইটাকে ভীষণভাবে সেদ্ধ করে অনেকক্ষণ লাগে। বাড়ির লোকরা তো প্রায় অধৈর্য হয়ে যায়, সেই জন্য আমার এই রেসিপিটা তোমরা এবার ট্রাই করতে পারো। তো কারি পাতাগুলো আমি কষার সময় দিয়ে দিলাম, আর এতে দিয়েছিলাম হালকা একটু আদা বাটা, কারণ নিরামিষ যেহেতু আদা বাটা না হলে তো একদম চলেই না। তাই আমি কারি পাতা সব কিছু মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন হালকা ভাজা ভাজা সব হয়ে যাবে, আধ কাপের থেকে অল্প একটু জল দিয়ে আমি ঘুগনিটাকে ভালো করে নাড়তে থাকবো। এটা ভালো করে আমি কষে নেব। তো দেখো আমি ভালো করে এটাকে কষে নিচ্ছি, কষে যখন একদম জল শুকিয়ে যাবে তারপরে আমি এটাকে ফাইনালি জল দেব। কিন্তু মনে রাখবে কষার সময় আর সব সবজি ভাজার সময় যেন ভালোভাবে ভাজাটা হয়। তো দেখো ফাইনালি আমার ঘুগনিতে জল দেওয়া হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেব। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, অসাধারণ। যেহেতু নিরামিষ ঘুগনি, তেজপাতা তো আছে, সঙ্গে কারি পাতার সেন্ট। তো বানাবো গরম গরম ফুলকো লুচি, তাই আমি এটি কিছু ময়দা মাখিয়ে নিয়েছি। এরপর সাদা তেল দিয়ে আমি ভালো করে লুচিগুলোকে আগে বেলে নেব। আজকে লুচি আর ঘুগনি সন্ধেবেলার রেসিপি। তো আমার লুচিটা এইভাবে বেলা হয়ে গেছে। এরপর আমি দেখো এইভাবে আমি অনেক কয়টা বেলে নিয়েছি। এরপর আমি আস্তে আস্তে সব ভেজে নেব তেলেতে। তো সন্ধ্যেবেলায় জলখাবারটা আছে কেমন লাগবে বলো তো? আমরা বাঙালি তো, তাই এই সব জলখাবার লুচি ঘুগনি, লুচি আলুরদম আমাদের কাছে ফেভারিট। তো দেখো আমার ফুলকো ফুলকো লুচি রেডি। এদিকে লুচি ভাজতে ভাজতে আমার ওদিকে তরকারিটা তো আমি লো আঁচে দিয়েই এসেছিলাম, যাতে কড়াইটা আর আলুটা দারুণভাবে সেদ্ধ হয়। আমি ফিরে যাব ওখানে 10 মিনিট পর। ততক্ষণ আমি লুচিগুলো ঝটপট ভেজে নিই। দেখো লুচিগুলো আমার কত সুন্দর ফুলছে। তো তোমরা কে কোথা থেকে আমার রান্নার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর কেমন লাগছে অবশ্যই তাও কমেন্ট বক্সে জানাবে। তোমরা কি রান্না দেখতে চাও সেটাও প্লিজ জানিও, তাহলে আমার সুবিধা হবে রান্না করতে। তো এদিকে আমি ঘুগনির কড়াতে চলে এসেছি। দেখো আমার ঘুগনিটা কত সুন্দর জল মানে একটু শুকিয়ে এসছে, আর পুরো মাখো মাখো ব্যাপার, কিন্তু তবু একটু জল রয়ে গেছে, জানো তো, ওই জন্য ঘুগনিটা আরেকটু হতে হবে। এই দেখো একদম পুরো গায়ে গায়ে হয়ে গেছে, পুরো দোকানের মতো ঘুগনি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে। লাস্টে একটু আমি গরম মশলা ছড়িয়ে দিলাম, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। বিশ্বাস করো, তোমার বাড়ির লোক যদি না খুব ভালো বলে তাহলে আমাকে বলো প্লিজ দিদিভাই যে তুমি বাজে কথা বলেছো। ঘুগনিটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি, লুচি আর ঘুগনির ভিডিও। আজকে সন্ধ্যাবেলা তো জাস্ট আমাদের জমে যাবে। তো তোমরাও চটপট বানিয়ে ফেলো এইভাবে ঘুগনি আর লুচি।
তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।